যদি জানতাম দূরত্ব ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে অনেক আগেই অনেক দূরে চলে যেতাম। অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে সারা পৃথিবীকে আমি আপন করে নিতাম। কেউ না কেউ তো কখনো না কখনো আমাকে স্মরণ করত। জীবনে অনেক চাওয়ার নেই, অনেক পাওয়ারও নেই, শুধু চাই ওই মানুষগুলো ভালো থাকুক যারা কখনো চায়নি আমি ভালো থাকি। পৃথিবীতে তারাই কষ্ট দেওয়ার যোগ্যতা রাখে বা কষ্ট দেয় যারা আপনার অন্তরের অনেক গভীরে থাকে, যারা আপনার বিশ্বাসের সব থেকে কাছের। যদি কাছের মানুষগুলো কেউ কাউকে ধোঁকা না দিত, তাহলে পৃথিবীতে ধোঁকা নামক কোনো কথাই থাকতো না। তাই দূরে চলে যেতে চাই, সীমাহীন দূরে, অনেক দূরে, যেখান থেকে ফিরে পাওয়া অনেক কষ্টের। কেউ যদি কাউকে ছেড়ে চলে যায়, দোষটা কিন্তু তার নয়, দোষটা তোমার। কারণ কিভাবে ভালোবাসলে ছেড়ে যায় না তা তুমি তাকে কখনো জিজ্ঞেসই করো নাই। ভালোবাসার আঘাত হলো নিরস্ত্রের আঘাত, যাতে কোনো রক্তক্ষরণ হয় না। কিন্তু একটা মানুষ জীবিত অবস্থায় মরে যায়। তাই নিজেকে আপন ভাবা শুরু করেছি। একাকিত্বের চেয়ে বড় বন্ধু পৃথিবীতে আর নেই। শূন্য মন আর শূন্য পৃথিবী, এটাই তো জীবন, এটাই বাস্তবতা। সবাই বাস্তব মেনে নিতে পারে না, কারণ বাস্তবতা অনেক নিঠুর। খুব অল্প সংখ্যক মানুষই নিঠুর এই বাস্তবতা মেনে নিয়ে বেঁচে থাকে। তাদের মধ্যে আমিও না হয় একজন হতে চাই। ধুকে ধুকে মরার চাইতে একেবারে মরে যাওয়াই শ্রেয়, কারণ জীবনটা ক্ষণিকের। নিজের জন্য কিছুই করার থাকে না, অন্যের জন্য করতে করতে শুধু সময়ের অপেক্ষায় থাকতে হয়। তার নিষ্ঠুর এই বাস্তবতার মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। কে আপন, কে পর, কে কাছের, কে দূরের, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব। তাই বাস্তবতা কি মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনটা থেমে থাকবে না, সময়টা চলতে থাকবে, কিন্তু দূরে যাওয়া মানুষগুলো আর কখনোই ফিরে আসবে না।